أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم من تعلم القرآن وعلمه সমস্ত প্রশংসা গুণগান ওই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে এই ভোপলা মাদ্রাসার উন্নতি কল্পে একটি জালসার আয়োজন করার তৌফিক দান করেছেন। ভোপলা গ্রামবাসীকে যিনি আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে সবচাইতে বড় একটা নিয়ামত দান করেছেন, সেটা হলো নিয়ামতুল ইসলাম। যারা ইসলামের উপরে থাকবে, ইসলামের উপরে মরবে, ইমানের সহিত থাকবে, ইমানের সহিত মরবে, তার জন্য জান্নাত রয়েছে, নচেত ওর পরিণাম জাহান্নাম। এটা বড় নিয়ামত ইসলামটা। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত রূপে সৃষ্টি করেছেন। আমাদের এটাও একটা বড় নিয়ামত। আল্লাহর নিয়ামত যদি আমরা এক এক করে গিনাতে লাগি, আমরা শেষ করতে পারবো না। আমরা সংক্ষিপ্ত আকারে আল্লাহ শুকরিয়ার্থে অন্তর থেকে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই মঞ্চের মাননীয় সভাপতি মহাশয়, উলামা ইকরাম, সামনে বসে থাকা শ্রদ্ধেয় স্নেহ ভাই সকল, পর্দার আড়ালে মা বোনেরা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন এতক্ষণ। আমি দু একটা হাদিস শোনাবো, তারপরে আপনাদের মনোনীত অতিথি, আজকের এই মাহফিলের বক্তা এসে গেছেন, মাইক ওনার হাওয়ালা করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যখন দুনিয়াতে নবীকে পাঠালেন, তো সর্বপ্রথম যে সূরাটা নাযিল হয়েছিল, সেই সূরাটাতে বলা হয়েছিল ইকরা, পড়ো। পড়তে বলা হয়েছিল বিসমে রব্বিকা, তোমার প্রভুর নামে। তাহলে আমাদের প্রথমেই শুরু করতে হবে পড়া থেকে। আমাদের পড়তে হবে, কি পড়তে হবে? আল্লাহর নামে পড়তে হবে, আল্লাহর কালাম পড়তে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়েছিলেন ইবাদতের পদ্ধতি, কি করে ওযু করতে হবে, কি করে নামাজ পড়তে হবে। এই বিদ্যা, ইসলামের বিদ্যা শিখতে হবে, এটা আমাদের জন্য অপরিহার্য। তাই আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমে ফারিদাহ আলা কুল্লি মুসলিম। সে মুসলমান পুরুষ হোক নারী হোক, তার জন্য ইসলামের বিদ্যা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, নবীর সুন্নত শিক্ষা অর্জন করা অপরিহার্য। যতদিন পর্যন্ত একটা ছেলে বালেগ না হয়েছে, তার বয়স মোটামুটি 15 বছর পর্যন্ত না, 15 বছর না হয়েছে, তার আগে পর্যন্ত ওই ছেলেকে যে শিক্ষা দিতে হবে দ্বীনি শিক্ষা, এই শিক্ষাটা ফরজটা হচ্ছে তার পিতা মাতার প্রতি।
মেনে নেন, আপনার ছেলেকে যদি আপনি ইসলামের শিক্ষা না দেন, যতদিন ছেলে আপনার বালেগ না হবে ততদিন পর্যন্ত আপনার কাছ থেকে আপনি একটা ফরজের উপরে আমল করছেন না। এই মুহূর্তে যদি আপনার মরণ হয়ে যায় তাহলে আপনি একটা ফরজ ত্যাগ করে মরবেন। একটা হাদিসও রয়েছে, কিয়ামতের দিন একটা লোক দুইজন লোককে নিয়ে যাবে জাহান্নামে। কি? ওর বাবা মা তাকে কোরআন শিক্ষা দেয়নি, ওকে দ্বীনি শিক্ষা দেয়নি, আল্লাহ নবীর সুন্নাতের তারবিয়াত দেয়নি, কিছু দেয়নি, এইভাবে ছেড়ে দিয়েছে। তাকে শিক্ষা দিয়েছে বাংলা, তাকে শিক্ষা দিয়েছে ইংলিশ, তাকে শিক্ষা দিয়েছে কম্পিউটার, অন্য অন্য কিছু শিক্ষা দিয়েছে। সেই ছেলেটা সারা জীবনটা নাস্তিকের ওপরে, বেধর্মের ওপরে, বিনা ইবাদতের ওপরে জীবনটা কাটালো। কিয়ামতের দিন যেদিন হিসাব হবে সে বলবে, আল্লাহ, আমার বাবা, আমার মা, আমার বড় ভাই, আমার বড় কাকা, আমার দাদা আমাকে ইসলামী শিক্ষার সুযোগ দেয়নি। যখন আমি ছোট ছিলাম তখন থেকে আমাকে ধরিয়ে দিয়েছে আধুনিক শিক্ষা, কোরআনের শিক্ষা থেকে আমাকে বঞ্চিত করেছে। এই গুনাহটা তাদের উপরেও পড়বে। মুআজ্জাজ সামিঈন, তাই আমাদের প্রত্যেকেরই কর্তব্য ইসলামের শিক্ষা অর্জন করা। এই যে এই মাদ্রাসাটা আপনারা যেখানে জালসা শুনতে এসেছেন, যেখানে জালসাটা কায়েম হয়েছে, এটা একটা মাদ্রাসা যেখানে শিক্ষা হয় কোরআনের, যেখানে শিক্ষা হয় আল্লাহর নবীর সুন্নতের শিক্ষা হয়, হাদিস শিখানো হয়, আর তার সাথে সাথে কিছু আধুনিক শিক্ষাগুলো হয়। কিন্তু মেন উদ্দেশ্য হলো মাদ্রাসা কায়েম করার, কোরআনের শিক্ষা। এইরকম জায়গাতে একটা মাদ্রাসা থাকাকালীন যদি আপনি এই মাদ্রাসার সহযোগিতা না করেন, এই মাদ্রাসাকে যদি আপনি প্রতিষ্ঠিত না করেন, তাহলে পারে কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। কিভাবে প্রতিষ্ঠিত করবেন মাদ্রাসাকে? আপনার ছেলে আছে, আপনার পোতা আছে, আপনার নাতি আছে, আপনার মেয়ে আছে, ওরাকে আপনাকে পড়াতে হবে। এক। দ্বিতীয় নম্বর, এখানে যে ছেলে মেয়েরা পড়বে তার পিছনে একটা খরচ আছে, আপনাকে ওই খরচে সহযোগিতা করতে হবে। তৃতীয় নম্বর, আপনার বিবেক রয়েছে, আপনার জ্ঞান রয়েছে, আপনার বিদ্যা রয়েছে, এর মাধ্যম দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে, তারপরে এই মাদ্রাসাটা গড়ে উঠবে, নচেত হবে না। ছেলে লাগবে, ছেলের বাবা মা লাগবে, ছেলের এবং মাদ্রাসার জন্য আর্থিক শক্তি লাগবে। এই সব জিনিস হলে মাদ্রাসা চলবে। আর এই মাদ্রাসাটাকে টিকিয়ে রাখা কর্তব্য, খুব জরুরি। মুআজ্জাজ সামিঈন, জানেন আপনি পৃথিবীতে আপনি যতই শিক্ষা দেন আপনার ছেলেদেরকে, যতই শিক্ষা দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, যে ব্যক্তি কোরআন শিক্ষা দিল এবং কোরআন শিখলো, পৃথিবীর বুকে সবচাইতে ব্যক্তি, সবচাইতে ভালো ব্যক্তি তারা, সবচাইতে ভালো। মুআজ্জাজ সামিঈন, কোরআন, আজকে আমরা কোরআন শিখি না। কিয়ামতের দিন, যেই দিন সূর্যটা একেবারে 2 মিল দূরে থাকবে, কোনো ছায়া থাকবে না, লোকেরা পেরেশান, সবাই ছুটাছুটি করবে, কোনো নবী সুপারিশের জন্য আগে বাড়বে না। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। ওই দিন কি হবে জানেন? অনেক লোকেরা কবর থেকে উঠবে, হাসরে যে জমা হবে তার 2 পার্শ্বে 2টো ফেরেশতা হবেন, বলবেন সালামান সালামান। তাদের মাথায় একটা মুকুট হবে। ওরা কারা হবে জানেন? ওরা হবে ওই ছেলে, যেই ছেলে কোরআন হেফজ করেছে এবং কোরআনের প্রতি আমল করেছে, তার বাপ মায়ের এই অবস্থাটা হবে। তার বাপ মায়ের, আপনার মাধ্যম দিয়ে যদি এরকম মাদ্রাসা, এরকম কোরআনের শিক্ষা চলে, তাহলে আপনার জন্য এটা সাদকা জারিয়া হয়ে গেল। আপনি মরে যাবেন,
মরার পরে কতজন আপনার জন্য দোয়া করবে। কিন্তু জানেন হাদিসে রয়েছে ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাত, যখন মানুষ মরে যায় সমস্ত কিছু দুনিয়ার তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার মধ্যে একটা কি ওয়ালাদুন সালিহুন ইয়াদুলা, নেক সন্তান যাকে দ্বীনি শিক্ষা দেওয়া হলো, তারপরে দ্বীনি শিক্ষার প্রতি শিখার পরে তার প্রতি আমল করলো ওই সন্তান। অনেক আপনি বয়স্ক লোককে দেখবেন, অনেক যুবক ছেলেকে দেখবেন, সূরা ফাতিহা যদি পড়ে 17টা ভুল হবে, 7টা আয়াতে 17টা ভুল হবে, তা হয় না, পড়া হয় না। ওকে দেন একটা ইংলিশ পেপার পড়তে পারবে, বাংলা পেপার শুদ্ধ করে পড়বে, ওকে লিখতে বলেন দরখাস্ত লিখবে, কিন্তু ও কোরআনটা ভুল পড়ছে। এর মানে কি আল্লাহর কোরআনে আল্লাহর কালামের গুরুত্ব তার মধ্যে নেই, কিছুই নেই। মুআজ্জাজ সামিন, এটা চরম ভুল। তার জন্য বেসিক্যালি আপনার জন্য অপরিহার্য, আপনার ছেলেকে প্রথমে যেটা শিক্ষা দেবেন সেটা আপনি কোরআনের শিক্ষা দিবেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দিবেন, তাওহীদের শিক্ষা দিবেন। মুআজ্জাজ সামিন, খুব জরুরি। কোরআন আমাদের শিক্ষা অর্জন করা খুব জরুরি। এতক্ষণ ধরে দেখছি আমি এখন মোটামুটি 8টা পৌনে 9টা বেজে যাচ্ছে, লোকজনের অভাব নাই। এই গ্রামবাসী অনেক আত্মীয়দেরকে আপ্যায়ন করছে, খাওয়াচ্ছে, সবকিছু করছে, কিন্তু উনারা যে এই মাহফিলে এসে জালসার উপলক্ষে যে এখানে এসেছেন, কি শিখে যাচ্ছেন? 1জন 2জন 3জন বক্তা চলে গেলেন, মাহফিলের লোক নেই। এর মানে এনারা কোরআন শিখতে চাইছেন, এনারা আল্লাহর নবীর জীবনী শিখতে চাইছেন, সুন্নত শিখতে চাইছেন। যদি আমল করার নিয়ত থাকে তাহলে শিখার ইচ্ছা হবে, আর যদি আমল করার নিয়ত না থাকে তাহলে শিখার ইচ্ছা হবে না। মুআজ্জাজ সামিন, আমাদের আমল করতে হবে, এটাও ফরজ, আর শিখতে হবে, এটাও ফরজ। তাই প্রত্যেকের জন্য জরুরি আছে। জাযাহুল্লাহ খায়ের, আল্লাহ তাদেরকে পুরাপুরি বদলা দান করুক।